শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। আজকে সকালবেলায় একটু মুচমুচে স্বাদের কিছু একটা খেতে ইচ্ছে করলো, তাই নিয়ে আসলাম সাথে চা। আর আজকে করলা দিয়ে আজকে এই চপগুলো বানিয়েছি, শুধু করলা আর চালের গুঁড়ো। তো যদি রেসিপিটা চাও অবশ্যই শেয়ার করব, কমেন্টসে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা তেতো খেতে একটু পছন্দ করো তাদের কিন্তু এটা ফাটাফাটি লাগবে। আর এটা বিকেলের নাস্তাতেও চরম মজাদার। মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, তাই একটু একদম নিজের করে এই সময়টা নিজেকে দিলাম। আর এদিকে ওরও নাস্তা হয়ে গেছে। আমরা একটু পর বের হব দুজন একসাথে, একটু ঘরের বাজার করতে হবে। তো যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাই শুভ সকাল। আপনারা আশা করি আপনারা সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসি খুশি আর আনন্দে আছেন। আর অনেক দিন পর আবার ব্লগে জয়েন হলাম। এ কয়দিন আসলেই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতে পারিনি। চলো আজকে তোমাদের সাথে একটা ফ্রুট রেসিপি শেয়ার করি। এটা কি বলবো, আপেল মাখা বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু জিনিসটা খেতে খুবই মজার। এখানে আমি একটু গ্রিন অ্যাপেলটা নিয়েছি, আর দেখতেই পারছো কতটুকু পরিমাণে আমি লেবুটা নিয়েছি। এটা সম্পূর্ণ আমি চেপে নিব, মানে লেবুর রসটা পুরোটা বের করে নিব। আর এটা খেতে যে এত টেস্টি, এত টেস্টি। আমি আগে খেতাম, আমার খুব ভালো লাগে। আর ফল আমি তেমন একটা খাই না, কিন্তু এরকম মাখা করে দিলে কোনো ফলই মনে হয় বাদ যাবে না, যদিও মিষ্টি ফল বাদে। কারণ এই অ্যাপেলটা একটু খেতে টক টক, তাই খেতে এতটা ভালো লাগে। আর সাথে একটু লেবুর রসটা দিয়ে নিলে আরও মাখাটা সুন্দর হয়। তো যেসব বাচ্চারা বা বড় মানুষেরা আছো যে ফল খেতে পছন্দ করো না, তারা কিন্তু এরকমটা করে খেতেই পারো। আর সাথে দিয়ে নিলাম একটু বিট লবণ। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা খেতে জাস্ট অসাধারণ। যারা ফল খেতে চাও না তারা কিন্তু এভাবে এই টক জাতীয় ফলগুলো বা যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, যে কোনো মাখা করে খেয়ে নিতে পারো। ফল কিন্তু আসলেই সবার খাওয়া খুবই দরকার। আর গ্রিন অ্যাপেলটা এমনিতেও আমার খুব পছন্দের। আর এভাবে মাখা করে খেতে আরও বেশি ভালো লাগে। তারপর আমরা দুজন মিলে আজকে বাজার করে নিয়ে আসলাম, ওর কাজে চলে গেছে অফিসে আর কি। আর এখানে নিয়ে আসলাম চিচিঙ্গা, তারপর জালি। আজকে একটা ভেজিটেবল করব, যার কারণে এই জিনিসগুলো লাগবে। আর সসটা নিয়ে আসলাম, ও যেহেতু খায় না, আমি একটু একটু খাই। আর সয়া সসটা তো অবশ্যই লাগবে যে ভেজিটেবলটা করব। আর আজকে অনেক কাজ আছে। আজকে আমাদের নতুন খাট চলে এসেছে, তো একটু তো খুশি খুশি তো অবশ্যই লাগছে। আর ও জানেও না যে আজকে খাট আসবে, তো আসলে অনেকটা সারপ্রাইজের মতো হয়ে যাবে। আর এই খাটটার জন্যই আমি এই চাদরটা গতকাল কিনে নিয়ে এসেছিলাম, যে নতুন খাটটা আসলে এটা বেছাবো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে একটু ফার্নিচারে উলটপালট করেছি, এই টেবিলটা আগের জায়গা থেকে সরিয়ে এই পাশে নিয়ে এসেছি। কারণ টেবিলের সাইডে যদি পা পড়ে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে। তো এখন চলো লাঞ্চ করব, 3টা বেজে গেছে সব কিছু গুছিয়ে নিতে নিতে। তো আজকে লাঞ্চে বেশ হ্যাভি খাবারই আমার জন্য, কারণ আর আর এই রেসিপিটা আমার জন্য খুবই মজাদার। আর এতটা ডিম ভাজা যেহেতু আমার পছন্দ না, তাই আমি এটা করে খাই। আর লাল আটার রুটি ছিল করা ডিপে, ফ্রোজেন করাই থাকে। তো এইটা তোমরা কিন্তু ঝটপট নাস্তাতেও ব্যবহার করতে পারো, কারণ খুবই হেলদি। আর বাচ্চাদের টিফিনে এগ রোল হিসেবে ইজিলি দিয়ে দিতে পারো। খুব কম সময়ে খুব হেলদি একটা খাবার রেডি হয়ে যায়। তো আর সাথে নিচ্ছি আমি একটু ফল, 2 পিস আম নিচ্ছি, কারণ খুব ফাটাফাটি একটা লাঞ্চ হয়ে যাচ্ছে। এরপরে আমার মেইন কাজ শুরু হয়ে যাবে। এখন আমি মানে আমাদের রাতের যে খাওয়া দাওয়ার রান্নাটা সেটা করতে চলে আসলাম। যেহেতু আমাদের রাতে আর সকালেই খাওয়া হয়, তাই আমি একটু বিকেলের দিকেই রান্নাটা করি। আর চলো আজকে কি রান্না করলাম সেটা শেয়ার করি। তো আজকে ঢেঁড়স ভাজি করলাম, আর এটা দিয়ে আমাদের সকালে এবং রাতে হয়ে যাবে। আর কই মাছের দো পেঁয়াজা করেছি খুবই অল্প মশলা দিয়ে।
আর এখানে চাইনিজ স্টাইলে সবজিটা করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর ছোট ভাইকে দিয়েছি তাই একটু করে আছে। আর প্রচণ্ড মাছে হচ্ছে 2 দিন ধরে বুঝতে পারছি না, যদি তোমাদের কোনো উপায় জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর এই বলে হচ্ছে আমি খুব ভালোভাবে ক্লিন করি, কারণ এটাতে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে তারপর হচ্ছে বরফ দিয়ে এটার ভাবটা নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।